কোনো রকম তেল ছাড়াই আজকে তোমাদের সাথে শেয়ার করব বেলা মাখা বেলার ঝামেলা ছাড়াই এমন সফট আর ফ্লাফি ব্রেড কিভাবে তৈরি করছি। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও। আর সময় লাগে রেসিপিটা তৈরি করতে মাত্র 5 মিনিট। তো এখানে দেখো আমি নিয়েছি ময়দা। যেই বাটিতে তোমরা ময়দাটা নেবে ঠিক সেই বাটির মাপে মাপেই কিন্তু সমস্ত উপকরণগুলো দেবে। তো এখানে আমি ময়দা নিয়েছি 250 গ্রাম, টক দইও দিয়েছি 250 গ্রাম, ঠিক একই মাপে দিতে হবে। আর ওই একই বাটিতে টক দইটা যতটা পরিমাণ নিয়েছি ঠিক সেই পরিমাণেই দিয়েছি জল। এবার বেশ ভালো করে আমি মেখে নেব। মাখতে মাখতে কিন্তু এটা কিন্তু একদম লিকুইড করবে না, একটু ঘন রাখতে হবে। আমরা যে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করি তার থেকেও কিন্তু একটু ঘন হবে। এবার দিয়েছি 2 চা চামচ সাদা তেল। তোমরা যদি ডিম ছাড়া করতে চাও অবশ্যই সাদা তেলটা দেবে, আর যারা ডিম দিয়ে করো সাদা তেলটা না দিলেও হবে। তো এখানে আমি পিওর ভেজ তৈরি করছি ডিম ছাড়া, সেই জন্য এবার বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে। তো দেখো একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, কোনো লামস নেই। আর ঘনত্বটাও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের আবারও চামচের মাধ্যমে ভালো করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা, তোমরা দেখতেই পাচ্ছ। ওই এর ঘনত্বটা হবে কি বলো তো, দোসা যে তৈরি করা হয় না ঠিক সেই রকম। এবার রেস্টে আমি রেখে দেব তোমার আধা ঘন্টার জন্য। তো ফিরে এসেছি 30 মিনিট পর। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে এবার রুটিটা যে ব্যাটারটা আমি তৈরি করছি সেই ব্যাটারটা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসেছি। উপরে দেখো একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, তো উপরে না সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি আমি, সাদা তেল। এখানে তোমরা বাটারও দিতে পারো। তো এবার এটাকে আমি একটু উল্টে দেব, উল্টে দিয়ে উপরের অংশটাকেও আমি ভেজে নেব। আবারও উল্টে পাল্টে রুটিটাকে আমি ভেজে নেব। আর তোমরা দেখবে রুটিটা না ফুলে অনেকটাই মোটা হয়ে যাবে। এটা এতটাই সফট হয় তোমরা তৈরি করলে বুঝতে পারবে। আর কোনো মাখার ঝামেলা নাই, বেলার ঝামেলা নাই, একদম সহজ পদ্ধতিতেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আবারও আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবেই আমি তৈরি করে নেব। একটা হাতা দিয়ে এক হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো 2 মিনিটের মতো। ফিরে এসেছি আবারও 2 মিনিট পর। দেখো রুটিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আবারও উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি ওই রুটিটার উপর দিয়েই। এর বাইরে কিন্তু আর কোনো তেল দিতে হবে না, কিছুই না। এবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর এটা অবশ্যই না একটু ননস্টিকে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর হয়। তো এভাবে দেখো আমি উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু এই ব্রেডগুলো তৈরি করা যায় একদম তেল ছাড়াই। আমরা ভাবি কি এই ব্রেডগুলো তৈরি করতে অনেক তেলের দরকার হয়, কোনো তেল লাগবে না, কিছুই না। শুধু তোমরা মেখে একটু রেস্টে রেখে দিলেই কিন্তু এত সুন্দর ফ্লাফি ব্রেডগুলো তৈরি করে নিতে পারবে। এটা তো যে কোনো চিকেন, তারপরে আচার, চাটনি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।